নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাচ্ছি সোয়াবিনের কাবাব। সোয়াবিনের কাবাব বানানোর জন্য প্রথমে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। ওকে ভালো করে নিগড়ে ধুয়ে দুবার করে ধুয়ে একদম শুকনো করে রেখে দিয়েছি। এবার একটা মিক্সার জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর দুটো কাঁচা লঙ্কা, একটু টমেটো দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর দুটো সেদ্ধ আলু এবং একটু আদা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। নিয়ে ওটা একটা জামবাটিতে ঢেলে নেব। এরপর একটু গরম মশলা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং একটু সর্ষের তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পরে একটু হাতের সাহায্যে লম্বা লম্বা আকারে শেপ দিয়ে দেব। যেভাবে করছি এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বাভাবে শেপ দিয়ে দিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যান গরম করে যে সাদা তেল দিয়ে পরপর সয়াবিনের কাবাবগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। কালারটা ব্রাউন কালার থেকে একটু লাল লাল কালার এলেই ওগুলো এক এক করে সমস্তগুলো ফ্রাইং প্যান থেকে তুলে নিতে হবে। এইভাবে সমস্তগুলোই করে নিতে হবে। সমস্তগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে একটা কড়াই গরম করে ওর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে একটু গোটা জিরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আদা বাটা দিয়ে নেড়েচেড়ে নেব। এবার একটা পাত্রে দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে রেখেছিলাম। সেই মিশ্রণটা আদাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে গেলেই ফুটে উঠলে সয়াবিনের কাবাবগুলো ওর মধ্যে দিয়ে আবারও একটু ফুটিয়ে একদম মাখো মাখো করে তুলে নিতে হবে। আমার সয়াবিনের কাবাব রেডি। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।